এই যে সবজি কেটে নিলাম, এখানে শাপলা করব। শাপলার হচ্ছে কেটে নিয়েছি। এখানে পটল আলুর একটা তরকারি করব সিম্পলভাবে, তো পটল আলু এখানে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে বাটা মাছের ঝোল করবো, বাটা মাছ না, রুইয়ের পোনা ঝোল করব, তার জন্য বেগুন টমেটো আলু কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে শাপলার যে ফুলটা সেটা বাছলাম এতক্ষণ ধরে বসে বসে। এই যে এখানে কৌটাতে ধরে রেখেছি, এই যে কৌটাতে ভরে রেখেছি। এটা আজকে করব না, কালকে করব বা বিকেলে করব। এই যে বেছে রেখেছি, হয়ে গেলে এখন রান্না স্টার্ট করব। তো সকাল সকাল সব কাপড়গুলো কেচে নিয়েছি ওয়াশিং মেশিনে, কারণ কয়েকদিন যা বৃষ্টি পড়েছে এক গাদা কাপড় জমেছে। তো মহালয়ার পরে তো আর কাচা যাবে না, বিশেষ করে আমার ছেলের জামা কাপড়গুলো তো একদমই কাচা যাবে না। তো সেগুলো সব আস্তে আস্তে কেচে নিচ্ছি। তো একটু রোদ উঠেছে, তাও রোদের ওরকম তেজ নেই, তবুও কাচতে তো হবেই। তো তারে যতটা জায়গা খালি ছিল তারে মেরেছি। তো তোমরা দেখে নাও, আমাদের ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে ঘর কমপ্লিট বলতে ঘরের রং কমপ্লিট হয়ে গেছে। মানে রং বলতে এই দেওয়ালটাই রং করা হয়েছে, আর বাদ বাকি দেওয়ালগুলো যেগুলো হোয়াইট দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে কিছু ক্র্যাক ছিল, তো সেই জায়গাগুলোতে পুটিন দিয়ে রং মিক্স করে ঢাকা হয়েছে। শুধু পাপার ইচ্ছে ছিল যে দুটো পার্টিকুলার দেওয়াল ওর ইয়েলো রং করার ইচ্ছে ছিল, তো ওর কথা মতো সেটাই হয়েছে। আর সিলিংটা অন্য একটা কালার ছিল, সেটাকে হোয়াইট কালার করে দেওয়া হয়েছে। আমার হোয়াইট কালার খুব পছন্দের কালার, তো আমার ইচ্ছে মতো হোয়াইট রাখা হয়েছে, আর ওর ইচ্ছে মতো ইয়েলো। যাই হোক, আর বাদ বাকি এগুলো সব টাঙিয়ে দিয়েছি। এই ফটো, এইসব জায়গাগুলো দেখেছিলে আগের ভিডিওতে, সব খুলে দিয়েছি। তো সেগুলো পরে মুছে মুছে রং করার পর শুকিয়ে যাওয়ার পরে এগুলো সব লাগিয়ে দিয়েছি। আর কিছু আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার মানে লিভস, এগুলো সব ডবল টেপ আঠা দিয়ে দেওয়ালে লাগানো ছিল, কিন্তু পাপা এবার আর লাগাতে দেয়নি ওগুলো, কেন কি দেওয়াল নষ্ট হয় ডবল টেপ আঠা দিলে। তো যেগুলো কাঠি লাগানো ছিল, কাঠির ওপরে যেগুলো টাঙানোর, সেগুলো শুধু পাপাই অ্যালাউ করেছে। আর এই দেওয়ালটা যে দেখতে পাচ্ছ সেটা পাপাই রং করেছে, পাপাই একা করেছে। মানে রং আলা যেদিন রং করে দিয়ে চলে গেছে, তারপরের দিন এই দেওয়ালটা পাপাই নিজে হাতে রং করেছে। আমি পাপাইকে শুধু হেল্প করেছিলাম এই শোকেসটা সরানোতে। এই ঘরটা কিছু করা হয়নি, এই ঘরটা দিওয়ালির সময় রং করা হবে। আর শুধু ঝুল ঝাড়া হয়েছে আর একটু গোছানো হয়েছে পুজোর জন্য, ব্যাস। এই ঘরটার দেওয়ালের মধ্যে সব রং লাগিয়েছে, কাজল লাগিয়েছে। আমার ছেলেগুলো সব ঠিক করবো পুজো, মানে দুর্গাপূজার পর দিওয়ালির আগে আগে করব। এই ঘরটা জাস্ট এমনি গোছানো হয়েছে। এবার তোমাদেরকে এই ঘরটা দেখাই। ঘরটা সম্পূর্ণ গোছানো হয়ে গেছে। এখানে একটা এই ঘোড়ার ইয়েটা লাগিয়েছি, কারণ এটা ওই ঘরে ছিল, ওই ঘরে আর দেওয়ালে লাগানো যাবে না ডবল টেপ আঠা দিয়ে, এই জন্য এটা এখানে হেলান দিয়ে রেখেছি। এবার ট্রলি ব্যাগটা এটার উপরে বলেছিলাম উঠাবো, উঠিয়ে দিয়েছি। এখানে আলমারিটা রেখেছি। আলমারিটা কেমন হয়েছে কালারটা বলো। এটা আমি বাড়িতেই পাপাইকে দিয়ে করিয়েছি, মানে লোককে দিয়ে করিয়েছি, মানে রং এনে বাড়িতে করিয়েছি। দোকানে অনেক দাম বলছিল আর পুজোর সময় দেবে না বলছিল, সে কারণে এই একটা কালার করেছি, গোল্ডেন টাইপের কালারটা এই ঘরের সাথে ম্যাচ করে করেছি। আর এখানে পাখিগুলো লাগিয়েছি, এটা তো আগেই দেখালাম। এটা দেওয়াল, এখানে খাটটা রেখেছি, এখানে এটা রেখেছি। এর পাশে একটু জায়গা ছিল যেখানে হারমোনিয়াম, বাবনের হাগিস এইসব রেখেছি। আর পাপাইয়ের কিছু জিনিসপত্র, মানে ইটিয়ে ঠিক আলনাটা এখানে সাজিয়েছি। এখানে একটা টেবিল রেখেছি, এটা জাস্ট এখানে রেখেছি। অতটা ভালো করে এটা তো গোছানো যাবে না, এইভাবে রেখেছি এটা এখানে। আর এটা ফটোটা বাবন আগে দেখতো, ওর বাবাকে দেখতে দেখতে কাজটা ফাটিয়ে দিয়েছে, এটা কাজটা লাগাতে হবে। আপাতত এখানে রেখেছি। রাম সীতাটা এখন রং করা হয়নি, দেখবো পূজার পরে কাউকে পাই কিনা, ব্যাস এটাই। কেমন হয়েছে জানিও। আর নিচে টাইলস না লাগিয়ে ম্যাট লাগিয়েছি। আর এই ফ্যানটা নতুন কেনা হয়েছে ঘরের জন্য।
তো গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখানে দেখো রেডি হয়ে নিয়েছি বিশ্বকর্মা পূজা দেখতে যাব বলে। তো আমাদের এখানে কিন্তু বিশ্বকর্মা পূজা খুবই ভালো হয়, প্রতিবারের মতো আমরা এবারও দেখতে যাচ্ছি বিশ্বকর্মা পূজা। তো চলো তোমরাও এবার আমাদের সাথে দেখে নাও। তো এখানে হচ্ছে ভয়েস দিচ্ছি কারণ এখানে প্রচণ্ড লাউড গান চলছিল, তো সেই কারণে মিউট করে দিয়েছি। আর এখানে আমার ছেলে প্রচণ্ড ঘুম পাচ্ছিল বলে হচ্ছে ওর মানে মাথা গরম ছিল, ভিডিও করতে দিচ্ছিলো না। আর আমি পা দেখালাম, মানে আমার পায়ের জুতোটা ছিঁড়ে গেছে ওখানে, মানে পুরোটা ছিঁড়ে যায়নি, একটা ফিতা বেরিয়ে গেছে। আর পাপাই আমাকে সে বকাবকি করছিল, কেন এই জুতো পরে বেরিয়েছো? আর এই জুতোটা পরে কি আমি প্রচণ্ড কমফোর্টেবল থাকি, কেন কি স্লিপার তো, পুরো হিল নেই, আমার হিল পরতে একদম ভালো লাগে না। তো সেই কারণে আমি এই জুতোটা পরি। আর বাবাই সে বকা দিচ্ছিলো যে কেন পরে বেরিয়েছো রাস্তায়। আমি রাস্তায় বেরিয়েই যদি ছিঁড়েছে, বাড়িতে জানলে তো আর পরতাম না, অন্য কিছুই পরে নিতাম। তো যাই হোক, এখানে আমরা খিচুড়ি খেয়েছি, এত ভালো হয়েছিল খিচুড়ি কি বলবো। আমরা অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি, প্রসাদ খেয়েছি। আর তোমরা এখানে বিশ্বকর্মা ঠাকুর দর্শন করে নাও। 2000 years later. তো বাড়িতে যেহেতু ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সেই খুশিতে পাপাই লুচি আর পায়েস বানিয়েছিল। পায়েসটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। আর আমি বানিয়েছিলাম ঘুগনি কাবলি ছোলার। তো এদিকে দুজনে খাওয়ার বেড়ে নিয়েছি রাতে ডিনার করার জন্য, এদিকে পাপাইর আর আমার।